আচ্ছা হুজুর, আমার ছেলের গায়ে হাত দিল কিরা? আপনার ছেলে খুবই বেয়াদব হয়ে গেছে। তাছাড়া পড়াশোনায় অমনোযোগী এবং রাত্রিবেলা হলে ছাত্রদের ট্যাঙ্ক থেকে খাবার জোর করে খায়। তা দেখে আমি একটু শায়েস্তা করেছি। আমি কখনোই হাত দিই না ওর গায়ে। এই বয়সে তো ছেলেবেলা দুষ্টুমি করবে, এই বয়স ছাড়া কোন বয়সে দুষ্টুমি করবে? তাই বলে ছেলেবেলার গায়ে হাত দিতে হবে? না না ভাই, তাই না। ঘটনা হচ্ছে এই বয়সে তাকে যদি ন্যায় অন্যায়ের শিক্ষা না দিই তাহলে তো সে শুধরাবে না। তাই ওর গায়ে হাত দিছি। আবার মুখে মুখে তর্ক করে। তুই জানিস না বর্তমানে রানিং চেয়ারম্যান আমি? তোদের কোনো কিছুতে কমতি রাখি আমি? তোর প্রত্যেক মাসে কি কম টাকা দিয়ে যায় আমি? আর তুই আমার ছেলের গায়ে হাত দিলি? তোর এত বড় সাহস? আবার মুখে মুখে তর্ক করতেছিস তুই? আমি যদি মনে করি এই মাদ্রাসায় তো চাকরি থাকবে না, তাহলে 1 মিনিটের ভিতরে এই মাদ্রাসা থেকে আমি তোরা বের করে দিতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। রহমান ভাই, হুজুরের সাথে আপনার এই ব্যবহারটা করা ঠিক হয়নি। কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে সেটা আমি বুঝবো, তুমি আবার কিরা? ভাই, আপনি যে ব্যবহারটা করছেন না, এই জায়গার ছাত্ররা সবাই দেখছে। এতে মনে করেন হুজুরের উপরে ওদের একটা খারাপ ধারণা চলে আসছে। ভাই, এতে হুজুরের ইমেজ ওদের কাছে থাকে না। আর তাছাড়া ভাই, যে জিনিসটা ওরা শিক্ষা করতে আসছে, এই স্থানটা পবিত্র স্থান। ভাই, অপবিত্র জায়গায় তো পবিত্র জিনিস রাখা যায় না। আপনি কি মুতির পাত্রে দুধ রেখে খাবেন কখনো? ভাই, আপনার এই ছেলে আমার ছেলের থেকে অনেক মেধাবী। আর 1 বছর আগে আপনি ভর্তি করতে যখন আসছিলেন, সেই কথাটা একটু মনে করাই দিই। শোনো বাবা, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, ঠিক আছে? মাদ্রাসার সবার সাথে মিলেমিশে থাকবা। কি সুলতান সাহেব, বাসার ভাড়াটা দিবেন না নাকি বাড়িটা নিজের কবজায় করে নিবেন? ভাই, এই মাসের ভাড়াটা আমি সামনের মাসে দিয়ে দেবো। আমার এই ছোট ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে যাচ্ছি, ওইখানে কিছু টাকা লাগবে, তাই এই মাসের ভাড়াটা দিতে পারলাম না ভাই। ভর্তি করতে আর কয় টাকা লাগে? আপনি তো গত 3 মাসের ভাড়ায় আটকে রাখছেন। আর এইভাবে হলে তো আপনাকে বাসা ভাড়া দিয়ে রাখতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব বাসার ভাড়াটা দিয়ে দিবেন, না হলে বাসা থেকে নামাই দিতে বাধ্য হব। ঠিক আছে ভাই। বাবা, আঙ্কেলের সাথে ভালো সম্পর্ক তো, তাই উনি এমন কথা বলে, কিছু মনে করো না। হ্যাঁ, যদি এই জায়গায় মন না থাকে তুই আমারে বলবি, আমি তোরে হয় অন্য মাদ্রাসা দিয়ে আসবো, নাহলে বাসায় নিয়ে এসে রাখবো। আর শোন আব্বা, কোনো বিয়াদব পোলাপানের সাথে মিশবি নে। আর তোর 1 মাসের খাবার আমি কিনে থুয়ে যাচ্ছি। আর তোর যা লাগে তুই ওই দোকানে গিয়ে নিয়ে আসবি, আমি বলে দিয়ে যাবানি ওই দোকানে। ঠিক আছে, চল। দেখছো বাবা, কত বড় মাদ্রাসা, এখানেই তুমি আজকে থেকে থাকবা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? এই তো আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। শুনেছি নির্বাচন করতেছেন। হ্যাঁ, নির্বাচন করতেছি। এখন যদি আল্লাহ সহায় হন তাহলে জয়ী হইব। কি মনে করে আসছেন? আমার ছেলেটাকে ভর্তি করবো, আর বলছিলাম তো আপনাকে সবকিছু। বাবা, তোমার নাম কি? মাশাআল্লাহ, সুন্দর নাম। বাবা, তুমি নামাজের শুরুতে বসো। না না না, ও এইভাবে বসাতে কমফর্টেবল। হুজুর, আসলে ও আমার অনেক আদরের ছেলে, অনেক আদরেই বড় হয়েছে। আপনি একটু খেয়াল রাখবেন, কোনো হুজুরি যেন ওর গায়ে হাত না তোলে। ও যদি অন্যায় না করে, যদি মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলে, অবশ্যই তার গায়ে কেউ হাত দিবে না, বরং সবাই আদর করবে। ঠিক আছে? না, তারপরেও আপনি একটু খেয়াল রাখেন যেন কেউ গায়ে হাত না তোলে। ভুল বেরান্তে হলে একটু বুঝাই দিয়েন। জি ইনশাআল্লাহ। আর আমি বুঝি আপনাদের যে বেতন দেয়, এই বেতনও তো আপনাদের চলে না। আপনার বিষয়টা আমি দেখবানি, সমস্যা নেই। আর ওর গায়ে হাত দিলে কিন্তু পরিণাম ভালো হবে না। আর এখন ভর্তি ফি কত? জি 2200 টাকা। এই নেন, এটা ওর ভর্তি ফি। আর এখানে 5000 টাকা আছে, এই 5000 টাকা আপনারা দিলাম, এই 5000 টাকা আপনি রাখেন। না না ভাই, লাগবে না, রাখেন আপনি। আরে রাখেন তো আপনি, কোনো সমস্যা নেই। না না ভাই, ঠিক আছে। আমি প্রতি মাসে এইভাবে আপনারা দিবানি হাত খরচ। আপনি রাখেন তো, কথা বলেন না হুজুর। আর আসি, আসসালামু আলাইকুম। আর আমার মানিকের দিকে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ আব্বা, তুমি থাকো, আমি গেলাম। হ্যাঁ বাবা, তুমি ওদিকে গিয়ে বসো। আর তাহসিন কই? তাহসিন, আসসালামু আলাইকুম হুজুর। ওর একটা সিট। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বসুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। হুজুর, আমার ছেলেটাকে ভর্তি করতে আনছি। আমার অনেক বড় আশা আমার ছেলেটাকে যেন হাফেজ বানাইতে পারি। আর ওরও অনেক আগ্রহ আছে, তাই আপনার কাছে আসলাম। মাশাআল্লাহ। আচ্ছা তাহলে নাজরা বিভাগে তাকে ভর্তি করে দিই, কি বলেন? হ্যাঁ, ওরে আপনার মতন করেই দেখেন। আর যদি গায়ে হাত তোলা লাগে, ওইটা নিয়েও কোনো সমস্যা নেই। আপনার মতো করেই লালন পালন করেন। আপনার কাছেই তো বেশি টাইমটা থাকবে, তাই না?
ঠিক আছে হুজুর, আমার ছেলে আপনার কাছে দিয়ে গেলাম, ওরে সেইভাবে লালন পালন করে বড় করেন যেন বেয়াদব না হয়। ইনশাল্লাহ সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনি ওর বাবা, আপনি ওর জন্য খাস করে দোয়া করবেন। আর তোমারও যদি ইচ্ছা শক্তি থাকে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ তুমি অবশ্যই কোরআনের হাফেজ হয়ে বের হতে পারবা। ঠিক আছে হুজুর, আমি অনেক চেষ্টা করব নিজের অনেক পরিবর্তন করার। হুজুর ওর ভর্তির ফিটাও একটু বলতেন যদি। 2200 টাকা। হুজুর 2200 টাকা এখন নেই, আমি 2000 টাকা দিয়ে দিই, পরে আর 200 টাকা দিয়ে দেবানি। আচ্ছা সমস্যা নেই, আপনি দিয়ে দিন পরে। নেন হুজুর, এখানে 2000 টাকা আছে। হুজুর দোয়া রাখবেন, আর আমার ছেলের আপনার হাতে দিয়ে গেলাম, ঠিক আছে? হুজুর আমার অনেক ইচ্ছা ওর একটু হাফেজ রূপে আমি দেখতে চাই, আপনি একটু ওর দিকে একটু কঠোর পরিশ্রম করে খেয়াল রাখেন। আচ্ছা আপনি কান্না করবেন না, আপনি শুধু দোয়া করেন না আল্লাহ যাতে ওরে হাফেজ হওয়ার জন্য কবুল করে নেয়। থাকো তুমি বাবা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বাবা এদিকে আসো, তোমার নাম কি? বুঝলেন তো ভাই সবকিছু, আপনার ছেলে আমার ছেলের থেকে অনেক মেধাবী, তারপরেও আমার ছেলে এবছর 12 পারা শেষ করছে, আপনার ছেলে 5 পারাও শেষ করতে পারেনি। এখানে ভদ্রতারও প্রয়োজন আছে। আপনি ওনার গায়ে কেন হাত দিছেন? ওনার গায়ে হাত দেবে না তা কি ওনারা চুমু খাবে? আমার ছেলের গায়ে আমি কোনোদিন একটা ফুলের টোকা দিনি, আমার ফ্যামিলির লোকে একটা ফুলের টোকা দিনি। আর হুজুর আমার ছেলেরে মারছে, কত বড় সাহস! ভাই হুজুর একটা ভুল করছে তাই হুজুরে থাবা মারছেন, আর আপনার ছেলে যে ভুল করছে হুজুর থাবা মারছে তাতেই কি দোষ হয়ে গেল? এটা কেমন নীতি ভাই? এই 1 বছরে আপনার ছেলে কি শিক্ষা অর্জন করছে আর আমার ছেলে কি শিক্ষা অর্জন করছে সেটা হুজুর পরীক্ষা করে দেখুক। মোহাম্মদ আলী, তুমি মাদ্রাসার নিচে যে জুতোগুলো আছে তুমি সেগুলো ঠিক করে দিয়ে আসো, যাও। হুজুর আমি তো আসার সময় জুতোগুলো ঠিক করে দিয়ে এসেছি। মাশাআল্লাহ। কোরবান আলী, তুমি গিয়ে আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। আমার মারসা বেরোনোর জন্য আমি পানি আনতে দেবো। পাগলে আপনার পানি আপনি নিয়ে এসে খান। দেখছেন ভাই, যে পাত্রে কোরআন রাখবেন সেই পাত্রটা তো ভালো হওয়া লাগবে। শুধু হুজুররা যে শিক্ষাদান করবে এমন না, বাপ মারও কর্তব্য সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা। তারপরে ওস্তাদের, আর বাপ মার পরে ওস্তাদেরই দায়িত্ব থাকে, তাদের দায়িত্ব তারা ঠিকই পূরণ করতেছে। আর ভাই শুনছেন না 20 পারা 30 পারায় ছাত্রদেরকে জিন ধরে, শয়তানে আক্রমণ করে। আসলে কিন্তু হেজোখানা ছেলেপেলের কাছে শয়তান আসতেও পারে না। 20-25 পারা শয়তান ধরার কারণ হলো, মূল হলো তাদের বাপ মা। বাপ মা যদি শুধরায় যায় তাহলে একটা ছেলে শুধরায় যাইতে পারে। তাই আপনি আপনার ছেলের শুধরান, দেখবেন শয়তানও চলে যাবে, আর আপনার ছেলের এই মেধা দিয়েও হাফেজ হইতে পারবে ইনশাল্লাহ। হুজুর আমি আপনার গায়ে হাত তুলছি হুজুর, অনেক বড় অন্যায় করে ফেলছি হুজুর। হুজুর আপনি কিছু মনে করবেন না হুজুর, হুজুর আমারে মাফ করে দেন প্লিজ হুজুর। আর আজকে তো আমার ছেলেরা আপনার হাতে উঠা দিয়ে গেলাম, আমার ছেলেরা মারেন কাটেন যাই করেন আমি কিচ্ছু বলবো না হুজুর। আর হুজুর আপনার গায়ে হাত তোলাতে হুজুর আমার একটু ক্ষমা দৃষ্টিতে দেখেন হুজুর। আর ভাই আপনি আমার চোখ কান সবকিছু আজকে খুলে দিয়েছেন ভাই, আপনারা যে কি বলে ধন্যবাদ দেব আমি বলে প্রকাশ করতে পারতেছি না ভাই। হুজুর আসি, আসসালামু আলাইকুম। আমার ছেলেটারা দেখে রেখেন, তুই আমার পিছু কি হতে আসছিস, তুই ওই জায়গায় যা। আসো কোরবান আলী, চলো ভেতরে চলো। একজন শিক্ষক কখনোই চাইবে না যে তার ছাত্র নষ্ট হয়ে যাক, অমানুষ হয়ে যাক, বরং কোনো ছাত্র যদি ওস্তাদের হাত ধরে মানুষ হতে পারে এটা তার জন্য খুবই গর্বের বিষয়। তাই সবসময় শিক্ষকের ভুল না ধরে নিজের সন্তানকে শুধরানোর চেষ্টা করুন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া চাই প্রত্যেক মা বাবা যেন একজন